ওড়নায় টান পড়তে ঘুরে দাঁড়ালো তটিনী। অস্পষ্টে বলে উঠল, কি হলো? মানে কি এর? বাইকে বসে থাকা ছেলেটা নির্লজ্জের মতো হাসল। রাত হয়ে গেছে কুকুমণি, ওড়নাটা সামলে। অমন সুন্দর ওড়না ঢেকে তো রেখেছ বেশ। ঈষৎ হাসল তটিনী। সেই জন্যই কি টেনে দেখার ইচ্ছা জাগলো মনে? অনেক রাত হয়েছে কুকুমণি, রাস্তা নির্জন, আলোও নিভে গেছে। ভয় লাগছে না তোমার? অন্ধকারে বুক ফুঁড়ে হেডলাইটের আলো ঝলসে উঠল। আরও দুটো বাইক এসে দাঁড়ালো আগের ছেলেটার দুপাশে। কি রে তোরা, গন্ধে গন্ধে ঠিক এসে পড়েছিস। প্রথম ছেলেটা হায়নার মতো হাসল। কি খোকুমণি, এবার ভয় করছে তো? না, ভয় কেন করবে? তোমরাও তো আমার মতোই মানুষ। রাতের রাস্তায় তোমরা যদি বাইক নিয়ে দাপিয়ে বেড়াতে পারো, তাহলে আমিও তো পথে হাঁটতে পারি। বাইক তোমাদের নিজস্ব হলেও রাস্তা কারোর একার নয়। বাবা, খোকুমণি চেহারা হলেও মুখে বেশ বুলি ফুটেছে দেখছি। আমাদের দেখলে অন্য মেয়েরা পালিয়ে যায়, তুমি দেখছি বেশ সাহসী আছো। পাশে দাঁড়ানো বাইক থেকে পা নামিয়ে অকারণে রাস্তা ঘষে হাতে ব্রেসলেট পরা ছেলেটা বলল, রোজকার নেতানো মুড়ি দেখে দেখে চোখ পচে গেছে মাইনি। এমন খাপখোলা তলোয়ার সামনে থাকলে তো খেলা জমে। তিনটে ছেলে বিচ্ছিরিভাবে হেসে উঠল। এক অশুভ আভাস যেন ছড়িয়ে গেল রাতের আকাশে। মেয়ে মানেই দুর্বল, এই ভুল ভাবনাটা লালন না করাই ভালো। কাজের সূত্রে আমাদেরকেও রাতে ডিউটি দিতে হয়, প্রয়োজনে গভীর রাতে বাড়িও ফিরতে হয়। আসি, যাই হোক, অনেকটা সময় নষ্ট হলো। ধীর পায়ে হাঁটতে শুরু করে তটিনী। খুকুমণি বোধ হয় আমাদের ওপর রেগে গেল। এই তো বেশ জমিয়ে গল্প হচ্ছিল, এখন আবার যাওয়া যাওয়ার কথা কেন? এসো, আমরা সারা রাত জমিয়ে গল্প করি আজ। না, এবার ফিরতে হবে, কাল সকালে ডিউটি আছে, অবিচলিত কণ্ঠে বলল তটিনী। মনে হয় খুকুমণি ভয় পেয়েছে রে। অবশ্য ভয় না পেলে আমাদেরই বা কেমন লাগে। বাইক ঘুরিয়ে প্রথম ছেলেটা আড়াআড়িভাবে রাস্তা আটকে দাঁড়ালো। চলে যাব বললেই তো আর চলে যাওয়া যায় না মামনি। অন্ধকারে রাস্তা দিয়ে হাঁটতে হলে আমাদের ট্যাক্স দিতে হয়। সিসিটিভি ক্যামেরায় তোমাদের কুকীর্তি দেখা যাবে, কিন্তু ভেবেচিন্তে বাইকটা সরিয়ে নাও। যাব আমি। যাব বললেই তো হবে না। আর ওই সব সিসিটিভি টিটিসিভি এখানে নেই, অনেকদিন আগেই খারাপ হয়ে গেছে। আমাদেরই বাদন্যতায়, বুঝলে খোকুমণি? চোখ নাচিয়ে বাইক থেকে নেমে তটিনীর খোলা চুলে মুখ ডোবানোর চেষ্টা করলো ছেলেটা। পরক্ষণে কি ঘটে গেল টেরই পেল না ছেলেটা। এটুকু বুঝলো তার বিশেষ অঙ্গের কর্মক্ষমতা শেষ, আর কাঁধ থেকে হাতটা কেবল ঝুলছে, নড়াচড়া করানোর ক্ষমতা নেই আর। দ্বিতীয় ছেলেটা স্পিডে বাইক নিয়ে এলো, চোখে তার আগুন জ্বলছে, যেন এক্ষুনি তটিনীকে পিষে দেবে। অদ্ভুত কায়দায় হল্ট দিয়ে এক লাথি কষালো সে। ঘুরপাক খেয়ে দামি স্পোর্টস বাইক সমেত আরোহী ছিটকে পড়ল রাস্তায়। বাইকটা কয়েক পাক ঘুরে কেতরে পড়ে রইল। ছেলেটার মাথায় হেলমেট ছিল ভাগ্যিস, নইলে হেঁচড়ে গিয়ে একেবারে যাতা অবস্থা হতো। ব্যাপার স্যাপার দেখে তৃতীয় জন পালাতে যাচ্ছিল। এমন সময় গাড়ি থেকে লোকাল থানার ওসি নেমে এলেন। তিনটে ছেলেকে ধরে গাড়িতে তুলতে তুলতে বললেন, থ্যাঙ্কস ম্যাডাম, আপনি বলে এটা সম্ভব হলো।